আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী, অষ্টম শ্রেণী গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব গ নম্বরটা এখানে। ওকে, এবার আমরা দেখি চারটি বাহু এবং একটি কর্ণ দেওয়া থাকলে একটি নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কন করা যায় কিনা। মানে একটা চারটা বাহু থাকবে এবং কি একটা কর্ণ দেওয়া থাকবে এখানে। ধরো চতুর্ভুজের বাহুগুলো আছে 4 সেন্টিমিটার, তারপরে এখানে কি 4.5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 3.5 সেন্টিমিটার এবং কর্ণ দেওয়া আছে এখানে 6.5 সেন্টিমিটার দেওয়া আছে এখানে। তো অঙ্কনের নির্দেশনা আমাদের এখানে দেওয়া আছে এখানে। ওকে, তো আমরা এখানে অঙ্কনের নির্দেশনা অনুযায়ী আমরা কিন্তু কাটবো এখানে। এখানে বলছে যে কোনো একটি সরলরেখা থেকে কর্ণের সমান অংশ কেটে নিয়ে কর্ণের একই পাশে কর্ণের প্রান্ত বিন্দু থেকে হতে যে কোনো দুইটি বাহুর সমান নিয়ে আমাদের একটা বৃত্তচাপ অঙ্কন করবো এখানে। তো যাক, আমরা এখানে জাস্ট পর্যায়ক্রমিক করবো আর এখানে দেখবো বিষয়গুলো আমাদের কি হবে এখানে। আমরা আর্টগুলো করবো এখানে। ওকে, তো চলুন আর্ট করা যাক এখানে। আমি এখানে বিভিন্ন দৈর্ঘ্যের এখানে বাহু নিয়েছি। প্রথমত আমি এখানে 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা বাহু নিয়েছি এখানে, এবং 4.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহু নিয়েছি, এবং কি 5 সেন্টিমিটার দৈর্ঘ্য নিয়েছি, এবং কি 3.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের আরেকটা বাহু নিয়েছি যেটা ডি নামে আখ্যায়িত করছি, এবং কর্ণ নিয়েছি 6.5। তো আপনি যেখানে মেপে দেখেন, মেপে দেখলেও কোনো সমস্যা নেই এখানে। এখান থেকে আমি 4 সেন্টিমিটার নিয়েছি প্রথমটা, যেটাকে এ দ্বারা নাম দিয়েছি এখানে। তারপরে বি বাহুটা হচ্ছে আমাদের কি 4.5 নিয়েছি এখানে। আবার এখানে সি বাহুটা আমি এখানে 5 নিয়েছি এখানে, 5, এই যে দেখুন 5 এখানে। অ্যান্ড ডি বাহুটা আমাদের কী হচ্ছে এখানে, এখানে 3.5 এখানে 3.5। ওকে, আচ্ছা। আর আমাদের কর্ণ যেটা ই বাহু, এটা আমাদের 6.5 সেন্টিমিটার নিয়েছে এখানে। নেওয়ার পর আমি এখানে জাস্ট বিবরণটা একসাথে দিচ্ছি একবারে। তো বিবরণটা আমি প্রথমে লিখছি এখানে যে হচ্ছে আপনার যে কোনো রশ্মি এই হতে কর্ণ ই ইজ ইকুয়াল টু 6.5 অংশ কেটে নেব। তো আমি এখানে যে কোনো রশ্মি ই দিয়েছি, এই দিয়েছি এখানে। তো এই থেকে আমাদের এখানে ই এর সমান করে, কর্ণ ই এর সমান করে একটা আমরা এখানে রেখা টেনে নেবো এখানে। তো যার একটা নাম দেবো এখানে, সি দেবো এখানে। ওকে, তো আমাদের 6.5 অংশ আমি কেটে নেবো এখান থেকে। তো 6.5 মানে আমাদের এখান থেকে, আমি এটা কাটা কম্পাসের মাধ্যমে দেখাই এখানে। তো আমরা এখান থেকে করবো কি, এখান থেকে এটা ধরবো, ধরে মোটামুটি এখানে আসবে। তো এই অংশটা আমি করবো কি, এখান থেকে কেটে নেবো এখানে, যে এখান থেকে এ থেকে এই অংশটা কেটে নেবো। এ থেকে আমি করবো এই অংশটা কেটে নিলাম এখানে। ওকে, তো এটা নাম দিলাম এখানে এসি দিলাম এখানে। ওকে, কী দিলাম এখানে, এসি নাম দিলাম এখানে। এখন করবো কি, আমাদের এখানে এ এবং সি এর যে প্রান্ত বিন্দুগুলো আছে এখানে, এখান থেকে করবো কি এক পাশে আমি করবো কি এখানে এ এবং বি বাহু নিব এখানে। তার মানে এখানে বিবরণটা এরকম হবে, এ ও সিকে কেন্দ্র করে যথাক্রমে এ ও সি এর সমান ব্যাসার্ধ নিয়ে, হ্যাঁ, এ এবং বি আর কি, সরি, এখানে এ এবং বি এর সমান ব্যাসার্ধ নিয়ে এখানে এ এবং বি, এখানে আমি কি বি, ও আচ্ছা, এ ও সি এর সমান ব্যাসার্ধ নিয়ে এখানে এসি এর একই পাশে দুইটি বৃত্তচাপ আঁট করবো এখানে। তার মানে এ এবং সি নিয়ে প্রথমত আমি কাজ করবো। তার মানে এখানে এ বলতে আমাদের প্রথম বাহু, সি হচ্ছে আমাদের কি তৃতীয় বাহু এখানে। তো প্রথমত আমি এই দুটো নিয়ে এখানে কাজ করবো এখানে। আচ্ছা, এ এবং সি না দিয়ে আপনি যে বি দেন তাও কোনো সমস্যা নেই এখানে, এ এবং বি দিলেও কোনো সমস্যা নেই। তো আমাদের এখানে এটাই আমি করলাম যে এ ও বি এর সমান করে দিলাম এখানে, এ ও বি। তার মানে প্রথম এবং দ্বিতীয় নিয়ে আমি কাজ করি এখানে। তো এ থেকে আমি করবো কি এখানে, যে আমাদের এ সমান ব্যাসার্ধ নিয়ে আমি করবো কি এখানে একটা বৃত্তচাপ নেব। তো আমি এখান থেকে মোটামুটি এখানে এর সমান ব্যাসার্ধ নিয়ে এখান থেকে করবো একটা বৃত্তচাপ নিয়ে নেবো এখানে। তো মোটামুটি এরকম একটা বৃত্তচাপ হবে এখানে, এবং বি এর সমান ব্যাসার্ধ নিয়ে আমি করবো কি আরেকটা বৃত্তচাপ আর্ট করবো এখানে, এরকম আর কি। সেটা আমি এখানে সি থেকে নেবো আর কি এখানে। ওকে, সি থেকে নেব। তো ধরুন আমাদের বৃত্তচাপ দুইটা আমাদের এখানে বি বিন্দুতে সেট করবো এমন কোনো, আমাদের এইটাকে দিলাম হচ্ছে বি বিন্দু দিলাম এখানে। তার মানে বিতে সেট করলো। এখন আমরা করবো কি, এখানে দিয়েছি এখানে, তো যা বি বিন্দুতে সেট করে এবং এ বি এবং বিসি যোগ করবো। তার মানে এ থেকে বিকে আমি যোগ করবো এখানে, এ থেকে বিকে যোগ করবো। আমি এখানে করবো কি এ থেকে বিকে যোগ করে নেবো এখানে। তো আমি এখানে এভাবে ধরে এ বিকে যোগ করবো এবং কী বলুন এখানে বিসিকে যোগ করবো এখানে। ওকে, বিসিকে যোগ করবো এখানে। আপনারা অবশ্যই পেন্সিল দিয়ে করবেন, আমি এখানে কলম দিয়ে করতেছি এই কারণে যাতে করে আপনাদের বুঝতে একটু সুবিধা হয়। পেন্সিলের মানে দাগগুলো অত স্পষ্ট হয় না এখানে। ওকে, এটা আমাদের প্রথম অংশ গেল এখানে, এবং দ্বিতীয় অংশ আমাদের এখানে এটা আমাদের গেল স্টেপ। 3 নম্বর স্টেপ আবার এ ও সিকে কেন্দ্র করে আমাদের আবার এখানে এ এবং সি থেকেই কী করবো এখানে যথাক্রমে সিও ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে, সিও ডি মানে 2 নম্বর এবং 3 নম্বর এবং 4 নম্বর, হ্যাঁ, সিও এবং ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে এসি এর অপর পাশে আমরা কিন্তু এটা করলাম কি এক পাশে করলাম, এটা আমাদের উপরের দিয়ে করলাম, এখন নিচের দিয়ে করবো এখানে। অপর পাশে দুইটি বৃত্তচাপ আঁকি আমরা, প্রথমত এই বৃত্তচাপগুলো আঁকি এখানে। তো প্রথম আমি সি এর সমান ব্যাসার্ধ নেব। আমি করবো কি প্রথমত সি এর সমান ব্যাসার্ধ নেব এখানে। আমি এখান থেকে এ থেকে করলাম কি সি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁট করবো এখানে। ওকে, আবার এখানে ডি এর সমান ব্যাসার্ধ নেব একটা, ডি এর সমান 3.5 এখানে। তো ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে আমি করবো সি থেকে আর একটা এখানে বৃত্তচাপ আঁট করবো এখানে।
তো এই বৃত্তচাপ দুটি আমি এখানে পরস্পরকে ডি বিন্দুতে সেট করে এখানে, ওকে, এটাকে দিলাম ডি বিন্দু দিলাম। এখন আমরা করবো কি, দেখুন আমাদের ডিতে সেট করলো, করার পর আমি করছি কি এডি এবং সিডি যোগ করছি এখানে। তো এডি এবং সিডিকে আমি যোগ করবো, তো এ থেকে ডিকে আমি যোগ করে দেবো এখান থেকে, এবং আমাদের এখানে সি থেকে ডিকে আমি যোগ করে দেবো এখানে, ওকে, সি থেকে ডিকে আমি যোগ করে দেবো, যোগ করলাম। তো যোগ করার পর কিন্তু আমাদের এখানে দেখুন আমাদের এ বি সি ডি, বা আপনার যেভাবে হোক না কেন, এই যে এ বি সি ডি আমাদের কিন্তু চারটা কি বাহু নিয়ে একটা চতুর্ভুজ হয়ে গেছে, ওকে। চারটা বাহু নিয়ে আমরা কি পাইছিলাম এখানে, চতুর্ভুজ পেলাম। আই থিঙ্ক বুঝতে পারছেন আমরা চতুর্ভুজটা কীভাবে আর্ট করবো। তো আপনারা একটু দেখে নেবেন সুন্দর করে। আমরা প্রথমত করলাম কি, এখানে একটা এই রশ্মি নিয়েছি, যেখানে আমাদের এসি কর্ণ সমান কি নিয়েছি এখানে, এসি কর্ণ মানে একটা কেটে নিয়েছি এখানে, কার সমান করে ই এর সমান করে এখানে। দেন তারপর আমরা করলাম কি এসি এর এক পাশে আমি করলাম কি এ এবং বি এর সমান ব্যাসার্ধ নিয়ে দুইটা বৃত্তচাপ আর্ট করলাম, এবং যেখানে ছেদ করছে এই ছেদ বিন্দুকে আমি বি দ্বারা আখ্যায়িত করলাম। এখন করছি কি এ বি এবং কি সিবিকে যোগ করছি, বিসিকে যোগ করছি। আবার অপর পাশে আমি করছি কি সি এবং ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে আবার দুটো বৃত্তচাপ অঙ্কন করছি, যেটা আমাদের কি ডিতে ছেদ করবে, এবং আমাদের এডি এবং সিডিকে আমি যোগ করছি। করার পর কিন্তু আমাদের পারফেক্টলি এ বি সি ডি একটা চতুর্ভুজ হয়ে গেছে এখানে, ওকে। তো এরপর আমরা এখানে পরে আলোচনা করি। কাট করার কাজ আমাদের শেষ হয়ে গেছে। এবার আমরা এখানে করবো কি, এবার আমাদের এখানে খালি একটা বক্স আছে না এখানে, এই বক্সটাকে আমি পূর্ণ করবো এখানে। এখানে কি বলা আছে, চতুর্ভুজগুলো একই রকম না হয়ে থাকলে তার কারণ কি, সত্য কি, আমাদের এটা দিয়েছে এখানে, এবং আমাদের এখানে বলছে এই একই রকম তথ্য নির্দেশ হতে পারে তার নিচের বক্সে আমাদের এখানে লিখতে বলছে এখানে। তো আমাদের নিচের বক্সে আমরা জাস্ট এখানে লিখবো, এখানে যে এখানে যেটা লিখবো অলরেডি সেভ করা ছিল একটা, এখানে দেখুন চতুর্ভুজগুলো একই রকম হবে না, কারণ এখানে কর্ণ এবং বাহুগুলোকে নির্দিষ্ট করে দেওয়া হয়নি। মানে যদি কর্ণ এবং বাহুকে যদি নির্দিষ্ট করা হতো, তাহলে আমাদের যে কোনো ভাবে আমি চতুর্ভুজগুলো আর্ট করি না কেন, তখন কিন্তু আমাদের সবগুলো সমান হতো। এখানে চতুর্ভুজগুলো একই রকম হবে যদি বাহু এবং কর্ণ নির্দেশ করা হয় এখানে। তো এটা লিখলে কিন্তু হয়ে যাবে এখানে। এবার আমাদের বলছে এখানে যে আমাদের পরের যে অংশটা আছে এখানে, যে শিক্ষককে দেখাও, তো শিক্ষককে দেখাও এবং শিক্ষকের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় সংশোধন করো এখানে। এবার লক্ষ্য করি একটি চতুর্ভুজকে কি কি মানে চতুর্ভুজে কি কি থাকে এখানে। একটি চতুর্ভুজে চারটি বাহু থাকে, চারটি কোণ থাকবে এবং দুইটি কর্ণ থাকতে পারে। এই 10টি তথ্যের মধ্য থেকে আমরা 5টি তথ্য নিয়ে একটি নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কন করতে পেরেছি। আমরা এখন নানাভাবে 5টি তথ্য নিয়ে দেখব নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কন করা যায় কিনা। পরবর্তী সময়ে বিভিন্ন আকৃতির নকশা তৈরি এবং পরিমাপ করার ক্ষেত্রে চতুর্ভুজ গঠনের বৈশিষ্ট্যগুলো তোমরা ব্যবহার করতে পারবে এখানে, ওকে। তো আমরা এখানে আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। আমরা নেক্সট টিউটোরিয়ালে করবো কি আমাদের যে এই মানে পরবর্তী লেকচারগুলো দেবো এখানে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।